বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি আজকের গল্প। একদিন ৫টা ব্যাঙ জঙ্গলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিল। যেতে যেতে ৩টা ব্যাঙ হঠাৎ একটা বড় গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের বাইরে ২টো ব্যাঙ দাঁড়িয়েছিল। গর্তের ভেতরে থাকা ৩টি ব্যাঙ বাইরে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু গর্তটা অনেক বড় ছিল। এর থেকে বেরোনো অতটা সহজ ছিল না। গর্তের বাইরে থাকা ২টো ব্যাঙ ওই ৩টি ব্যাঙকে বলল, তোমরা কখনোই গর্ত থেকে বেরোতে পারবে না। তাকিয়ে দেখো, গর্তটা কত বড়। তাই চেষ্টা করে কোনো লাভ নেই। এটা শুনে ওই ৩টি ব্যাঙের মধ্যে একটা ব্যাঙ ভাবল, ঠিকই তো, এই গর্তটা কত বড়। আমরা চেষ্টা করেও এই গর্ত থেকে বেরোতে পারবো না। সে একটু চেষ্টা করার পর হার মেনে নেয়। এই গর্তের একটা কোণে চুপচাপ বসে পড়ে। বাকি ২টো ব্যাঙ বাইরে বেরোনোর জন্য এখনো চেষ্টা করে যাচ্ছিল। এদের দেখে গর্তের বাইরে থাকা ২টো ব্যাঙ আবারও বলল, তোমরা কিন্তু ফালতু চেষ্টা করে যাচ্ছ। তোমরা এই গর্ত থেকে কখনো বেরোতে পারবে না। তোমাদের বাকি জীবনটা এই গর্তেই কাটাতে হবে। এটা শুনে যে ২টো ব্যাঙ চেষ্টা করে যাচ্ছিল, তাদের মধ্যে একজনের মনে হলো, তারা ঠিকই বলছে, আমরা এই গর্ত থেকে কখনো বেরোতে পারবো না। সেও হার মেনে গর্তের একটা কোণে বসে পড়ে। কিন্তু তাদের মধ্যে একজন এখনো চেষ্টা করে যাচ্ছিল। উপরে থাকা ২টো ব্যাঙ আবারও বলল, তুমি কি শুনতে পাচ্ছ না? তারা দুজন কিন্তু হার মেনেছে। আর তুমি এখনো ভাবছো এই গর্ত থেকে বেরোতে পারবে? বাইরে থাকা ২টো ব্যাঙ বকবক করেই যাচ্ছিল। কিন্তু এদের কথার কোনো প্রভাব ওই ব্যাঙটার উপর পড়ছিল না। সে অনবরত চেষ্টা করে যাচ্ছিল। চেষ্টা করতে করতে একটা সময় সে গর্ত থেকে বেরিয়ে আসে। এবার বাকি ব্যাঙগুলো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সে বাইরে কি করে বেরোলো? তোমরা কি জানতে চাও এই ব্যাঙটা বাইরে কি করে বেরোলো? এই ব্যাঙটা এই গর্ত থেকে বেরিয়েছে, তার কারণ সে কানে শুনতে পায় না। এই গল্পটাও কিন্তু অনেক কিছু শিখিয়ে গেল। আমরা যখন জীবনে কিছু করতে চাই বা বড় কোনো অ্যাম্বিশন নিয়ে এগোতে চাই, তখন অনেকেই আমাদেরকে ডিমোটিভেট করে দেয়। নেগেটিভ থটস আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়। তুই পারবি না, তোর দ্বারা হবে না, চাদর বুঝে পা ফেলতে হয়, ইত্যাদি ইত্যাদি। যদি চাও যে জীবনে কিছু অ্যাচিভ করতে, তাহলে তোমাকে ওই ব্যাঙটার মতো বধির হতে হবে, যাতে ওই নেগেটিভ লোকগুলোর কথার কোনো প্রভাব তোমার উপর না পড়ে। এই মানুষগুলো তখনও বকবক করবে যখন তুমি খালি বসে থাকবে, আবার তখনও বকবক করবে যখন তুমি কিছু করতে চাইবে বা কিছু করার জন্য ইনিশিয়েটিভ নেবে। হিন্দিতে খুব সুন্দর একটা কথা আছে, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা। তুমি কিছু করো বা নাই করো, ওদের কাজ হচ্ছে বকবক করে যাওয়া, আর ওরা বকবক করবেই। তাই নিজের গোলের দিকে ফোকাস করো। কে কি বলল সেগুলোকে পাত্তা দিতে যেও না।